আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। আর এই কাঁচা আমের আমসত্ত্বটা খেতে খুবই ভালো লাগে। বাজারে এখন কাঁচা আম পাওয়া যায়। এই আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এই আমসত্ত্বটা বানিয়ে নিতে পারেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুবই সহজভাবে এই আমসত্ত্বটা বানিয়ে দেখানোর জন্য। আপনারা একবার যদি এই ভিডিওটা দেখেন তাহলে বানিয়ে নিতে পারবেন এরকম কাঁচা আমের আমসত্ত্ব। আপনারা যদি ঘরে এরকম কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে নেন তাহলে আর বাজার থেকে আমসত্ত্ব কিনে খেতে হবে না। তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। এই আমসত্ত্বটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি আম। আমি কাঁচা আমটা দিয়ে আমসত্ত্ব বানাবো। আমগুলো ধুয়ে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখন একটা প্যানে আমগুলো দিয়ে তারপর আমি দিয়ে দিব 2 কাপ পানি। এখন আমি এই আমগুলো চুলায় বসিয়ে দিলাম। এই সময় চুলাটাকে মিডিয়াম হিটে রেখে আমটা সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটু দেখে নিলাম আমটা সেদ্ধ হয়েছে কিনা। এখনো সেদ্ধ হয়নি, আমি আরো কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এই আমটা যদি খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে পিউরিটা খুব সহজেই বের হয়ে যাবে। এখন একটা স্ট্রেনারে আমগুলো ঢেলে দিয়ে আমি একটু চেপে চেপে পিউরিটা বের করে নিচ্ছি। আমের বিচিটা আমি আগেই কেটে ফেলে দিয়েছি। এই আমগুলো ছেঁকে নেওয়ার কারণ আমের ভিতরে যে আমের আঁশ থাকে সেই আঁশটা বেরিয়ে যাবে আর আমসত্ত্বটা খেতেও অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমের আঁশটা বেরিয়ে গেছে। এখন আমি আমের পিউরিটা জাল করে নেব। এখন একটা প্যানে আমের পিউরিটা আমি ঢেলে দিলাম। দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন আমি দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, দিচ্ছি 2টো এলাচ, ছোট 1 টুকরো দারচিনি। এই এলাচ আর দারচিনি আপনারা স্কিপ করতে পারেন। আমার কাছে এই এলাচ আর দারচিনির ফ্লেভারটা খুবই ভালো লাগে, এজন্য এখানে আমি এলাচ আর দারচিনিটা দিয়েছি। এখন আমি চুলাটাকে লো টু মিডিয়ামে রেখে এই পিউরিটা জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা গ্রিন ফুড কালার। আরও কিছুক্ষণ জাল করার পর এখানে দিব আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা এই চিলি ফ্লেক্স আর কালো গোলমরিচের গুঁড়াটাকে স্কিপ করতে পারেন। যদি আপনারা শুধুমাত্র মিষ্টি আচার বানাতে চান তাহলে এটাকে স্কিপ করবেন। এখন আমি একটু দেখে নেব যে আমের পিউরিটা আমসত্ত্বের জন্য রেডি হয়েছে কিনা। এই ড্রপটা যদি এক জায়গাতেই থাকে তাহলে বুঝতে হবে একদম রেডি। এখন আমি একটা স্টিলের প্লেটে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্রাশটা না থাকে সেক্ষেত্রে হাত দিয়েও তেলটা মেখে নিতে পারেন। প্লেটে তেল মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণে আমের পিউরি দিয়ে তারপরে প্লেটে ছড়িয়ে নেব। আর এখানে খেয়াল রাখতে হবে আমি যে এলাচ আর দারচিনি দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে ফেলে দেব। কড়া রোদ্রে এই আমের পিউরিটাকে আমি শুকিয়ে নেব 1 দিনের জন্য। দেখতেই পাচ্ছেন ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি রোদ্রে শুকিয়ে নেব। তো 1 দিন শুকানোর পর আমি আপনাদের সামনে আচারটা নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমসত্ত্বটা। তো আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের এই ভিডিওটি আমি আর বড় করব না, আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।